ও মুসলমান, খেয়াল করে শোনেন, কিয়ামতের দিন এমন পরিস্থিতি হবে, কাটটা 10 জন মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন টাইমে কোরআনে হাফেজের পাওয়ার দেখেন। কোরআনে হাফেজ ফেরেশতাদেরকে বলবে, এদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে, জাহান্নামে নিক্ষেপ করার জন্য নিচ্ছি। কোরআনে হাফেজ বলবে, এখন ছাড়ো, এখন ছাড়ো, এরা আমার মা বাপ, এরা আমার উস্তাদ, এরা আমার অভিভাবক, এরা আমার গার্জিয়ান। মাদ্রাসায় পড়ার সময় আমাকে রড দিয়ে, বালি দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, কোরআন শরীফ দিয়ে, রিয়াল দিয়ে, জুলদান দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিল। এর জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। কোরআনে হাফেজ যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সুপারিশ কবুল করে কাটটা নামদারি জাহান্নামী, জাহান্নামের লিস্টি থেকে তাদের নাম কেটে জান্নাতে প্রবেশ করানো হবে। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামী লিস্ট থেকে নাম কেটে জান্নাতে ঢুকানো হবে। কমপক্ষে 10 জন, কমপক্ষে 10 জন। মতান্তরে 70 জনও আছে, 700 জন পর্যন্ত আছে। সুপারিশ করবে যে কোরআনে হাফেজ আল্লাহর কাছে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা হাফেজ কোরআনের সুপারিশ কবুল করবে। ও মুসলমান, আমরা তো চিরদিন এখানে থাকবো না, মরে যাব, বেশি দিন থাকবো না। কবরে শুয়ে শুয়ে যদি সওয়াব পেতে মন চায়, আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার অ্যাকাউন্টে সওয়াব পৌঁছতে থাকবে, সওয়াব যেতেই থাকবে। এই রকম যদি কাজ করতে মন চায়, দুনিয়ার মধ্যে কয়েকটা কাজ করে যান। মৃত্যুর আগে দুনিয়ার মধ্যে কয়েকটা কাজ করে যাবেন। মসজিদ যদি পারেন নির্মাণ করে যাবেন, সদকায়ে জারিয়া। মাদ্রাসা নির্মাণ করে যান, গাছপালা বৃক্ষরোপণ করে যান, যাতে মানুষ ফল পায়, ছায়া পায়, উপকার পায়। আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার কবরে অ্যাকাউন্টে অনবরত সওয়াব নেকি যেতেই থাকবে, যেতেই থাকবে, সদকায়ে জারিয়া। অথচ মানুষ বন্ধ হয়ে গেলে তার আমলনামা স্টপ হয়ে যায়, অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যায়। কিন্তু এই সমস্ত আমল করে যদি আপনি মৃত্যুবরণ করেন, অ্যাকাউন্ট ক্লোজ নাই, সওয়াব যেতেই থাকবে, সদকায়ে জারিয়া। টিউবওয়েলের ব্যবস্থা করে যাবেন, মানুষ পানি খাবে, দোয়া পাবেন, সওয়াব পাবেন কবরে। এবং দুনিয়ার মধ্যে হাফেজ সন্তান, আলেম সন্তান যদি রেখে যেতে পারেন, তাহলে সদকায়ে জারিয়া হিসেবে আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবেন। আপনার কবরে সওয়াব নেকি অসংখ্য, অগণিত, অফুরন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সন্তান, আলেম সন্তান আপনার কবরের পাশে গিয়ে যখন দাঁড়াবে, আপনার কবর জিয়ারত করবে, আপনার সাথে, আপনার কাছে সাথে সাথে একটা মেসেজ যাবে। ফেরেশতারা বলবে, তোমার সন্তান আসছে, কবর জিয়ারত করতেছে। ও মুসলমান, যে কোনো সময় হাফেজ আলেমদেরকে মহব্বত করবেন, হাফেজ আলেমদেরকে সময় দিবেন। চাকরি করতে যদি মন চায়, হাফেজ আলেম ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন। ব্যবসা করতে মন চায়, হাফেজ আলেম ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন। যে কোনো কাজে, যে কোনো সময়ে ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে কাজ করবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, সত্যবাদীদের সংস্পর্শে থাকো। আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে বড় সত্যবাদী হলো হুমুল ওলামা, ওলামায়ে কেরাম। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর নায়েব, নবীর ওয়ারিসরাই হলো আসমানের নিচে, জমিনের উপরে বড় সত্যবাদী। তাই যে কোনো সময় পরামর্শ যদি করেন, ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে কাজ করবেন, আল্লাহ তাআলা এই উসিলায় বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। পরামর্শ করবেন, হুজুরের পাশে বসবেন, হুজুরকে সময় দিবেন, হুজুরের হাল কুরসি করবেন। কেউ যদি কোনো আলেমের সাথে, কোনো হাফেজের সাথে
কোন হুজুরের সাথে দুশ্মনী রাখে, হিংসা করে, সে ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। হুজুর মানুষ প্রতিবাদ করবে না। অনেক হুজুর আছে দুর্বল, চাকরি তার হাতে, এখন প্রতিবাদ করতে গেলে চাকরিটা হারাবে, কিন্তু বিচার দিবে আল্লাহর কাছে, আল্লাহই যথেষ্ট। তাই কিতাবের মধ্যে আছে, কেউ যদি কোনো আলেমের সাথে, হাফেজের সাথে দুশ্মনী করে, হিংসা করে, আদাওয়াতি করে, হুজুরের গীবত করে, ঘাটে ঘাটে, পথে পথে, ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। হালাক, বরবাদ, বরবাদ, হালাক। নায়েবে রাসূলের সাথে গাদ্দারি, নায়েবে রাসূলের গীবত করে, রাস্তায় রাস্তায় আলেমের গীবত করে। আয় হায়, এরকম কিছু মানুষ আছে না, আরেকজনের পায়খানার গন্ধ খুঁজে, অথচ নিজের পায়খানার গন্ধ পায় না, নিজের দোষ খুঁজে পায় না, আরেকজনের দোষ খুঁজে। কিতাবের মধ্যে আছে, যে এলাকার মধ্যে, যে সমাজে, যে দেশে হাফেজ নির্যাতিত, আলেম নির্যাতিত, ওই সমাজ, ওই এলাকায়, ওই রাষ্ট্রে অতি দ্রুত আল্লাহর গজব নাজিল হয়। এরকম অনেক সমাজ নষ্ট হয়ে গেছে, গজব নাজিল হয়েছে, আলেম হাফেজ অপমানিত হয়েছে বিদায়। তাই হাফেজ কোরআনকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন। আলেমের গুম, কোরআনে হাফেজের গুম, একজন হক্কানি আলেমের গুম আরেকজন আবেদের ইবাদত সমতুল্য। অর্থাৎ একজন আলেম সারা রাত ঘুমাচ্ছে, আরেকজন আবেদ জেনারেল শিক্ষিত সারা রাত ইবাদত করতেছে, নফল ইবাদত করতেছে। ওই জেনারেল শিক্ষিত আবেদ সারা রাত নফল ইবাদত করে যে সওয়াব পাবে, একজন হক্কানি আলেম সুন্নত তরিকায় ঘুমাইলেও একই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আবেদের ইবাদত আর আলেমের গুম একই, একই সওয়াব, সেম। আজকে দেখেন, আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশের ক্রিকেট টিম আছে, ক্রিকেট টিম কোনোদিন বিশ্বকাপ পায় নাই, বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। ফুটবলের টিম আছে, সরকার কোটি কোটি টাকা খরচ করে, কোনোদিন বিশ্বকাপ পাওয়া তো দূরের কথা, বিশ্বকাপে যেতেও পারে নাই, বারান্দায়ও যেতে পারে নাই। হকি দল আছে, হকি, এদের পিছনেও বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা খরচ করে। বিভিন্ন খেলার টিম আছে, দল আছে, গ্রুপ আছে, সরকার এদেরকে বেতন দেয়, রেশন দেয়, পেনশন দেয়, বোনাস দেয়, ভাতা দেয়, কোনোদিন একটা কাপ পায় না। বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মান কোনোদিন দিতে পারে নাই। কিন্তু কোরআনে হাফেজেরা সারা পৃথিবীতে প্রত্যেক বছর বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে করে আসতেছে। ঠিক না বেঠিক বলেন না? যে কোরআনে হাফেজ বাংলাদেশকে বছর বছর, প্রতি বছর পৃথিবীর দরবারে দেশের সম্মান উঁচু করতেছে, তাদেরকে সরকারিভাবে বেতন, বোনাস, ভাতা দেওয়ার দরকার। কিন্তু সরকারের ওই উদ্যোগ নাই, ওই মহৎ পবিত্র উদ্যোগ নাই। সিংহভাগ মুসলমানের দেশে অনৈসলামিক কর্মকাণ্ডের মধ্যে উৎসাহ বেশি, প্রেরণা বেশি। ধর্মীয় কাজে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে উৎসাহ নাই, প্রেরণা নাই, বেতন, পেনশন, রেশন, ভাতা, বোনাস কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলিম। বড় আফসোসের সাথে বলতে হয়, মুসলমান